আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আমরা পিন্টারেস্টে পিন ডিজাইন করব। প্রথমে আমরা যাব ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা লিখব পিন্টারেস্ট। এখানে ক্যানভাতে রেডিমেড সাইজ থাকে, আমরা সেই সাইজ থেকে আমরা যে কোনো একটি সাইজ নিব। আমি প্রথমে এই সাইজটা নিচ্ছি, পিন্টারেস্ট পিন যেটা আছে 1080 বা 1920, এই সাইজটা নিচ্ছি। তো এই সাইজটা নেওয়ার পর আমরা যেটা করব, আমরা একটা ফ্রেম নেব। এখানে মূলত হচ্ছে যে এলিমেন্টস যে অপশনটা রয়েছে, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর আমরা ফ্রেম খুঁজে পাবো। এই যে নিচে যে স্ক্রল করলে আমরা বিভিন্ন ধরনের ফ্রেম পাবো। এই যে ফ্রেম রয়েছে, আমি এই ফ্রেমটা নিব। ইতিমধ্যে আমি একটা ফ্রেম নিলাম। ওকে, এখানে একটা ফ্রেম নিয়েছি। এই ফ্রেমটা আমরা কপি করি, আরেকটা ফ্রেম নিই। আমরা দুইটা ফ্রেম নিচ্ছি। ওকে, দুইটা ফ্রেম নেওয়া হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ইমেজ আপলোড করতে হবে। আমাদের ইমেজ যদি দেখি, এই একটা ইমেজ, এই দুইটা ইমেজ আমরা আপলোড করছি। ইতিমধ্যে দুইটা ইমেজ আপলোড হচ্ছে। আমরা একটা ইমেজ আপলোড করব, তারপর আমি এটাকে জুম করে নিব। জুম করে আমি এই ফ্রেমে বসিয়ে দিব। ওকে, এবং এটা নিচ্ছি, এটা একটু বড় করব আবার। ওকে, হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা শেপ নিব। যদি দেখি এই একটা শেপ, এই শেপটা নিলাম। তো এই শেপটা নিয়ে মাঝখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটাকে মাঝখানে বসিয়ে দিলাম দুইটার। বসিয়ে দেওয়ার পর এটা একটা কালার করি। আমরা নর্মালি একটা কালার দিই। এই কালারটা দিয়েছি। আমরা একটা টেক্সট নিব। এই যে টেক্সট অপশনটা রয়েছে, এখানে নিব হেডিং এর টেক্সটটা। এখানে আমি যেই বিষয়ের উপরে আমি মূলত দিতে যাচ্ছি, সেই টেক্সটটা আমরা এখানে বসিয়ে দেবো। আমি এই টেক্সটটা বসিয়ে দিচ্ছি। ওকে, স্পাইসি চিকেন, এটাকে আমি কি করব, একটু যদি চাই বড় করতে, এখানে স্পেস এসে এটা লিখলে বড় হয়ে যাবে। আমি একটু স্ক্রল করে আমি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেই। বসিয়ে দেওয়া হলে আমি এটাকে কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু কালার করে নিতে পারবো। আমরা যদি যে কোনো কালার দিতে চাই, আমরা কোনো কালার দিতে পারবো। এই যে কালার দিয়েছি, আমি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু একটা সুন্দর একটি পিন্টারেস্টে পিন ডিজাইন করতে পারছি। তো আপনারা এইভাবে পিন্টারেস্টে পিন ডিজাইন করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।